যেমন মধ্যরাতে স্বামীর আবদার পূরণ করলাম, মাঝরাতে শালি দুলাভাইয়ের আবদার পূরণ করলো, এমন কুরুচিপূর্ণ টাইটেল দিয়ে ভিডিও বানায় কিছু মানুষ। আর সেগুলো দেখার জন্য দর্শকের অভাব নেই, হুমড়ি খেয়ে পড়ছে কিছু মানুষ সেই সমস্ত ভিডিও দেখার জন্য। এই ধরনের কন্টেন্টের ভিতরে কী আছে সেটা দেখার চাইতে বড় কথা হচ্ছে এই যে কন্টেন্টগুলো, টাইটেলগুলো মাঝরাতেই কেন স্বামীর আবদার পূরণ করতে হবে ওয়াইফকে, আর মাঝরাতেই কেন দুলাভাইকে শালির আবদার পূরণ করতে হবে বা শালিকে দুলাভাইয়ের আবদার পূরণ করতে হবে, এগুলো কী ধরনের টাইটেল বুঝতে পারি না। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি নিপা, স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আমরা আজকে চলে এসেছি বাচ্চাদের সুইমিং শেখানোর উদ্দেশ্যে ফ্যান্টাসি আইল্যান্ডে। এখানে আমরা বাচ্চাদেরকে সুইমিং শেখানোর জন্য নিয়ে আসি শুক্র শনিবারে বিশেষ করে, কিন্তু মাঝখানে সপ্তাহের একদিন ওর বাবা কাজ থেকে একটু ব্রেক নিয়ে বললো ওদেরকে শিখিয়ে নিয়ে আসি সুইমিংটা, কারণ 14টা ক্লাস করতে হবে ওদেরকে। এই 14টা ক্লাস শুক্র শনিবারে শুধু করলে শীত চলে আসবে খুব দ্রুতই, যেহেতু এখন সেপ্টেম্বর মাস, এরপর পানি ঠান্ডা হয়ে যাবে, বাচ্চারা করতে চাইবে না। তো এখানে সুইমিং শিখতে ওদের এক একজনের জন্য ওরা চার্জ করে 10,500 টাকা। সেই সঙ্গে ওরা সুইমিং ড্রেস, গগলস, মাথার ক্যাপ এগুলোও দেয়, এগুলোর জন্য 1,000 টাকা রাখে। তো এরপর চলে আসছি বাসায় সেই ঝটপট একটা হেয়ার প্যাক বানানোর কাজে, কারণ মেয়ের চুল সুইমিং পুলের পানিতে একদম নষ্ট হয়ে যাবে যদি কোনো কিছু না করি। তো যত্ন করার জন্য কিছু একটা তো করতেই হবে। তো প্রথমে আমি নারকেল তেল নিয়ে নিলাম। নারকেল তেলটা একটু জমাট বাঁধা অবস্থায় আছে, যেহেতু এটা ইউকে থেকে একদম অরিজিনাল নারকেল তেলটা আমি আনিয়েছি। আর সেই সঙ্গে একটু নিলাম অ্যালোভেরা জেল, এটাও 100% অথেন্টিক অ্যালোভেরা জেল, এবং তার সঙ্গে আমি একটু মধু নিয়ে নিলাম 1 চামচ। তো এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে এখন মেয়ের চুলের গোড়ায় এবং চুলের আগায় একদম সম্পূর্ণ চুলে ভালো মতো লাগিয়ে দিব। এই হেয়ার প্যাকটা লাগানোর পর চুল এত সফট আর নরম হয়ে যায়। অ্যালোভেরা চুলটাকে খুব সুন্দর করে ময়শ্চারাইজ করে, এছাড়া মধু আছে, মধু চুলের শাইনিংটা আরও বাড়িয়ে দেয়, উজ্জ্বলতা বাড়িয়ে দেয়, আর এছাড়া এর প্রাকৃতিক গুণাবলীর কারণে চুলের পুষ্টিও যোগায়। তো যাই হোক, এখন আমি চুলটা ধুয়ে ওয়াশ করে ফেলার পর টাওয়াল ড্রাই করে নিয়ে তারপর সেই চুলের মধ্যে একটা সিরাম লাগিয়ে দিচ্ছি। চুলের জট ছাড়ানোর জন্য এই সিরামটা খুবই কার্যকর। এছাড়া চুলের ড্রাইনেস এবং ফ্রিজিনেস কমিয়ে চুলের একটা সিল্কি এবং শাইনি ভাব নিয়ে আসবে এই সিরাম। আর এই কারণে এই সিরামটা লাগিয়ে দেওয়া, যেহেতু সুইমিং পুলের পানিতে যাচ্ছে সেখানে অনেক রকমের কেমিক্যাল আছে। তো এই কেমিক্যাল প্রোডাক্টগুলো যাতে চুলকে ক্ষতি করতে না পারে, তাই চুলের এই এক্সট্রা কেয়ার করা। তো এখন আমি সম্পূর্ণ চুলে লাগিয়ে দেওয়ার পর চুলের গোড়ায় কিন্তু লাগাচ্ছি না, চুলের উপরি ভাগে হালকা হালকা করে একটু লাগিয়ে দিচ্ছি যাতে গোড়ার মধ্যে না লাগে, এবং এটা গোড়ায় লাগলে চুলটা নরম হয়ে পড়ে যাবে। তাই চুলের গোড়ায় কখনো এই ধরনের সিরামগুলো ইউজ করবেন না, যেহেতু এগুলো কেমিক্যাল বেসড সিরাম। তো যাই হোক, এখন আমি সম্পূর্ণ চুল শুকানোর জন্য রেখে দেবো, এবং শুকিয়ে যাওয়ার পর চুলটা একটা ম্যানেজেবল হয়ে যাবে, চুলের ড্রাইনেস কমে যাবে, ফ্রিজি ভাবটাও কমে যাবে। তো এখন আমি চলে আসলাম সরাসরি রান্নাঘরে। রান্নাবান্নাও তো করতে হবে, রান্নাবান্না ছাড়া তো উপায় নেই, যেটাই করি না কেন রান্নাবান্না তো করাই লাগে। তো আমার কাজের খালা সব কিছু কাটাকাটি করে দিয়ে গিয়েছিল, তো আমি বাসায় এসে শুধু এই কাজগুলো করে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এখানে প্রথমে আমি করলা ভাজি করে নিয়েছি, তারপর খেসারির ডাল দিয়ে একটা বড়া ভেজে নিব, কারণ এই বড়াটা আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খুব পছন্দ করে। খেসারির ডাল আমি বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এই সমস্ত দিয়ে তারপর একটা বড়া বানাই। আর এখন এরপর আমি ইলিশ মাছটা ভুনা করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার নাকে মুখে ছুটলাম বাচ্চাদের আর্ট অ্যান্ড মিউজিক ক্লাসের উদ্দেশ্যে। ওরা সপ্তাহে 2 দিন আর্ট আর মিউজিক ক্লাসও করে, মানে একসাথে অনেক কিছুই আমরা করছি। আমরা আরবি শিখছি, আর্ট অ্যান্ড মিউজিক শিখছি, আবার সুইমিংও শিখছি। তো আমার বাচ্চা বলছে তোমরা আমাদেরকে আর কতগুলো স্কুলে পাঠাবে, এত একটার পর একটা লেগেই আছে। এখন পর্যন্ত যদি ওদেরকে বাসায় টিউটর দিই নেই, তো টিউটর যখন দিব তখন কি করবো ওরা আল্লাহই জানে। তো যাই হোক, এখনও দরকার হয় না সেরকম, এত ছোট বয়সে এত চাপ দেওয়ার কোনো মানে হয় না। তো ওদেরকে পড়া শেষ করে আসার সময় ভাবলাম যে স্বপ্ন থেকে কিছু শপিং করে, মানে গ্রোসারি শপিং করে নিয়ে আসি। এগুলো সবই মেয়ের টিফিন, ছেলে মেয়ের টিফিনের জন্য নিয়ে আসতে হয়েছে আমার, অল্প কয়েকটা উপকরণ বাদে। তো এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলের যত্ন তো মাস্ট। রাতে ঘুমাতে যাওয়ার আগে চুল ভালো মতো আঁচড়ে দিই আমি। আর এই যে দেখতে পাচ্ছেন চুলটা টেক কেয়ার করার পর কত সুন্দর সিল্কি, শাইনি এবং ঝলমল করছে। তো এই ছিল আমার আজকের ব্লগে। ভালো লাগলে প্লিজ পেজটা ফলো করতে ভুলবেন না।